আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে বলে থাকেন কাবা শরীফ তাহলে কি কিং সাউথ ফ্যামিলির জন্যই কি শুধু কাবা শরীফ? তো কোরআনে যদি আমরা দেখি তাহলে কোরআন আমাদেরকে সত্য গাইড করবে কাবার ব্যাপারে, প্রত্যেকটি ব্যাপারে। 2015 সালে মেনাতে যে লোকগুলির জান চলে গেল, নিতান্তই ওই ফ্যামিলির গাফেলাতির ফল যা জগৎবাসীরা দেখেছে। হাজার হাজার মানুষের জীবন দিতে হলো এই 2015 সালে মিনাতে। কোরআন কাবার ব্যাপারে বলেছে এটা মানব সমাজের জন্য একটি কেন্দ্র, মানব সমাজের জন্য মার্কাজ, মানব সমাজের জন্য সংসদ। এর উপরে শুধু কর্তৃত্ব চলবে একটি ফ্যামিলি, সেটা নয়। তবেই তো 3 নম্বর সূরা আলে ইমরান এর 96 এবং 97 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এই ঘরটি মানব সমাজের জন্য, মানব সমাজের মাঝে আপনিও আছেন, আমিও আছি। আবার 22 নম্বর সূরা আল হজ এর 25 থেকে 28 এই আয়াতগুলিতে আমরা দেখে নিব। এখানে আল্লাহ বলছেন ইব্রাহিম রাসূল মানব সমাজকে আযান দিয়েছেন সেখানে যাওয়ার জন্য। মানব সমাজ সেখানে যে কুরবানি করবে, হজ করবে, তাওয়াফ করবে, এগুলি সব কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওয়াইদ বাওয়ানা আলী ইব্রাহিম মাকান আল বাইত আল্লাহ তুশরিক বি শাইআন ওয়া তাহির বাইতা লিত-তাওয়াফিন ওয়াল কায়িমিন ওয়া রুকআই সুজুদ। সেখানে কিয়াম করবে, রুকু করবে, সিজদা করবে এবং তাওয়াফ করবে, কিন্তু আল্লাহ তাআলার সাথে শরীক করবে না। সেখানে মানুষ পায়ে হেঁটে যাবে, বিভিন্ন সওয়ারির মাধ্যম দিয়ে যাবে, আর মানুষ সেখানে যে দেখবে মানুষের জন্য কল্যাণের জিনিসগুলি। ভ্রাতৃত্ব সেখানে গেলে দেখা যায় একটি নিয়মে সেখানে নামাজ হচ্ছে, এবং সেখানে মানুষ যে কুরবানি দিবে, বিশেষ করে যারা হজে যান, নিজেরা সেই কুরবানির পশু থেকে খাবে এবং এলাকার লোকদের জন্য নিয়ে আসবে, বা সেই সরকার সেই সব এলাকাতে পাঠিয়ে দিবে এই গোশতগুলি, যেসব এলাকার লোকেরা গোশত খেতে পারে না। তারপরে আল্লাহ বলছেন সেই প্রাচীন ঘরকে ওয়ালিয়াত্তাওয়াফু বিল বাইতিল আতিক, সেখানে তাওয়াফ করতে হবে। এই নির্দেশগুলি মূলত আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো সেই ঘরের মালিকানার অধীন শুধু একটি ফ্যামিলি থাকবে, সেটা আল্লাহ বলেননি। সেখানে কখনো আমরা দেখি ইরানের পক্ষ থেকে কাবা কবজা করার জন্য বিভিন্ন ভাবে তারা অ্যাক্টিভিটি করেছে অতীতে, এখনো করে যাচ্ছে। ইরাকের পক্ষ থেকে একসময় দেখা গেছে কাবাকে কিভাবে তারা নিয়ে নেবে এবং সেখানের বিজনেসকে তারা কিভাবে ধরে রাখবে। তো কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 84 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন মানুষকে খুন করার। আপনার কারণে যদি কোনো একজন মানুষ খুন হয়, তাহলে 5 নম্বর সূরা আল মাইদার 32 নম্বর আয়াতের দৃষ্টিতে আপনি গোটা মানব সমাজকে খুন করে ফেললেন। এটি হচ্ছে মূলত আল্লাহ তাআলার বিধান। আর 2016-তে আমরা দেখতে পাচ্ছি এই কিং ফ্যামিলি নিজেদের অস্তিত্বকে টিকানোর জন্য ইসরায়েলের সাথে বন্ধুত্ব করেছে, এবং রিয়াদ আর জেরুজালেম, তেল আবিব থেকে রিয়াদের ফ্লাইটও চালু হয়ে গেছে। কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 51 নম্বর আয়াতের বিপরীত কর্মকাণ্ড করেছেন তারা। কারণ কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। তোমরা যারা ঈমান এনেছো শোনো, খ্রিস্টান এবং ইহুদিদেরকে তোমরা বন্ধু কখনো বানাবে না, তারা একে অপরের বন্ধু। তোমাদের মধ্য থেকে যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা তাদের মধ্যেই গণ্য হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন, ভারতের কাশ্মীর বলেন,
আর ফিলিস্তিন বলেন, এই দুটি এলাকার লোকেরা, এরা হিন্দুদের সাথে আর ওরা ইহুদিদের সাথে বন্ধুত্ব করেছিল। আর আজ অর্ধশত বছর আমরা দেখতে পাচ্ছি তারা যাদের সাথে বন্ধুত্ব করেছিল, সেই ফিলিস্তিন ইসরায়েলকে এনে বসাইছিল, সেই ইহুদিদেরকে, তারা আজ তাদেরকে মারছে। কাশ্মীরের লোকেরা হিন্দুদেরকে ভালোবেসেছিল, তারা এদেরকে মারছে। এটা আমাদের সামনেকার ঘটনা। যখন যখন আপনি কোনো খ্রিস্টান বা ইহুদিদের সাথে বন্ধুত্ব করবেন, এই আয়াতের বিপক্ষে চলে যাবেন। তাই আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতের বিপক্ষে চলে গেলে তখন অশান্তি আসবে, তাতে কোনো সন্দেহ নেই। এক কথায় আমরা জানলাম, কোরআন কাবার ব্যাপারে বলছে, কাবা প্রত্যেকটি মানুষের জন্য সমান অধিকার রাখে এবং সকলের জন্য সমানভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তৈরি করেছেন, বানিয়েছেন। আবার কাবার মুতাওয়াল্লি কারা, সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা ঈমানদার লোক। ৮ নম্বর সূরা আল আনফাল এর ৩৪ এবং ৩৫ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, যারা কাবার শত্রু তারা আল্লাহ তাআলার শত্রু, যারা কোরআনের শত্রু তারা আল্লাহ তাআলার শত্রু। আপনার আমার কারণে যদি কোনো মানুষ মরে যায়, তাহলে আপনার আর আমার অধিকার নেই জান্নাতে প্রবেশ করার এবং জান্নাতের দাবিদার হয়ে পৃথিবীতে চলাফেরা করার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমরা যেন কোরআনের সত্যগুলি মেনে জীবন কাটাতে পারি।